আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন ফ্রম ব্লসম ফেরি। কেমন আছেন সবাই? আশা করছি যে সবাই ভালো আছেন। সবাই লাইভে জয়েন করেন এবং কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে টোটালি কথা বলবো হচ্ছে যাদের স্কিনে হচ্ছে গরমে যাদের স্কিন ব্রাইটেনিং চাচ্ছেন, ঠিক আছে? গরমে যাদের স্কিনে ব্রাইটনেস চাচ্ছেন, অনেকেই হচ্ছে ভাবেন যে ওয়েদার অনুযায়ী গরমে কোন প্রোডাক্টটা ইউজ করলে স্কিনের জন্য ভালো হবে, বা গরমে কি কি প্রোডাক্টস অ্যাকচুয়ালি ইউজ করা উচিত স্কিনের জন্য, স্কিনটাকে হেলদি ব্রাইট উজ্জ্বল রাখার জন্য। সো আজকে হচ্ছে ওইটাই প্রোডাক্টস নিয়ে কথা বলবো। যেটা করতে হবে, সবাই লাইভে জয়েন করেন এবং কমেন্ট করে আমাকে শিওর করেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, যাই হোক, তো আমি হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করি। যদিও আমি বুঝতে পারছি না কেউ আমার সাথে আছেন কিনা, কিংবা আমি কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি প্রোডাক্টস দেখানো শুরু করি। তো গরমে যেই প্রোডাক্টটা, গরম আর কি, গরম হোক বা শীত হোক, যেই প্রোডাক্টটা আমাদের স্কিনের জন্য খুব বেশি প্রয়োজন ফার্স্টে, সেটা হচ্ছে একটা ক্লিনজার ইউজ করেন। আপনি আপনার মন খুশি মতো যেটা হোক, আপনার স্কিনে যেটা স্যুট করে ভালো ব্র্যান্ডের ইউজ করেন। আমি ক্লিনজার হাইলি রেকমেন্ড এখন আপাতত কাউকে করছি না। যদি কারো ক্লিনজার ভালো কোনো ফেস ওয়াশ কিংবা সোপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই তো আমরা রেকমেন্ড করে দিই, আমাদের কাছে আমরা দেখিয়ে দিই। বাট আমি হচ্ছে আজকে ক্লিনজিংয়ের প্রোডাক্টটাকে সাইডে রেখে, মানে হচ্ছে ক্লিনজিং মানে ফেস ওয়াশ কিংবা সাবান না দেখিয়ে আমি ডিরেক্ট হচ্ছে পরবর্তী ধাপের প্রোডাক্টস দেখাচ্ছি। গরমে কিংবা শীতে ফার্স্টে আমরা ফেসটাকে ক্লিন করে কি ইউজ করব? দিনের বেলা আপনাকে অবশ্যই বেস্ট একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে? দিনের বেলা অবশ্যই বেস্ট একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। দেন কোনো একটা ডে ক্রিম ইউজ না করলেও চলবে, কিন্তু সানস্ক্রিন মাস্ট অ্যান্ড মাস্ট বি ইউজ করতে হবে। যদি আপনার স্কিনের জন্য প্রয়োজন মনে করেন ডে ক্রিম হাইলি ময়শ্চারাইজিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কিংবা ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করতে পারেন, কিন্তু ইউজ না করলেও চলবে যদি আপনি সানস্ক্রিন ইউজ করেন। সানস্ক্রিন ইউজ করতে হবে মাস্ট অ্যান্ড মাস্ট বি গরমে। সো কোন টাইপ স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে, আমি আজকে অনেকগুলো সানস্ক্রিন নিয়ে বসছি, ঠিক আছে? অনেকগুলো সানস্ক্রিন হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে, ঠিক আছে, 6টা সানস্ক্রিন আমার কাছে আছে। কোনটা কোন টাইপ স্কিনের জন্য, কোনটা কাদের জন্য ভালো হবে, আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান বলে দিব। ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, আমার নিজের পার্সোনাল অনেক বেশি প্রিয় একটা সানস্ক্রিন, সেটা হচ্ছে ডাবর সানস্ক্রিনটা, ঠিক আছে? সেটা হচ্ছে ডাবর সানস্ক্রিনটা, যেটা আমি নিজে অনেক বেশি লাইক করি। এবং এটা এমন একটা সানস্ক্রিন যেটা একজন আপু যদি ফার্স্ট টাইম কেউ পারচেস করে, দেন অল টাইম সে অলওয়েজ সে এইটাই হচ্ছে পারচেস করবে, অন্য কোনো সানস্ক্রিন তার কাছে ভালো লাগবে না। এটা এমন একটা সানস্ক্রিন, বেস্ট একটা সানস্ক্রিন, ঠিক আছে? ডাবর সানস্ক্রিনটা। সো ডাবর সানস্ক্রিনটা হচ্ছে অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, এবং এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে, ঠিক আছে? আপনার ফ্যামিলিতে একটা নিলে হচ্ছে ভাইয়া এবং আপু সবাই ইউজ করতে পারবে। সো আলাদা করে ভাইয়ের জন্য আলাদা কিংবা আপুর জন্য আলাদা 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 সান প্রোটেকশন পারচেস করতে হবে না। তো এটা ইউজ করলে দেখা যায়, এটা নিলে পারচেস করলে সবাই ইউজ করতে পারবে এবং বেস্ট, এটা স্কিনের সাথে একদম টোটালি মিশে যায়। অনেক সানস্ক্রিন ইউজ করলে আমাদের এরকম মনে হয় না যে স্কিনটা অয়েলি হয়ে গেছে, একনি হবে বা ইচিং হবে বা একটু আলগা ভারী কিছু আছে ফেসে, এরকম মনে হয়। এটাতে টোটালি এরকম কোনো রকম ফিল আপনি করবেন না। এটা যখন আপনি ইউজ করবেন অ্যাজ লাইক সিরাম কিংবা হচ্ছে এসেন্স ইউজ করলে যেভাবে হচ্ছে স্কিনের ভিতরে ঢুকে যায়, আমরা বুঝতে পারি না কিছু ইউজ করছি কিনা, স্কিনটা আরো হেলদি গ্লোয়িং সফট লাগে, এইটা একেবারেই ওই রকম, ঠিক আছে? যখন আপনি ইউজ করবেন স্কিনের সাথে টোটালি মিশে যাবে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা অল টাইপ স্কিন ইউজ করা যায়। আপনার স্কিন অয়েলি, ড্রাই, নর্মাল, সেন্সিটিভ কম্বিনেশন যে কোনো টাইপ স্কিনে হচ্ছে এটা ইউজ করা যায়, ঠিক আছে? যে কোনো টাইপ স্কিনে হচ্ছে এটা ইউজ করা যায়। এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে ডাবো, মেড বাই হচ্ছে কোরিয়া, ঠিক আছে? মেড বাই হচ্ছে কোরিয়া। ইউভি প্রোটেকশন কোলাজেন লিফটিন সানস্ক্রিন, ঠিক আছে? কোলাজেন সানস্ক্রিন, এটা ব্র্যান্ড নেম হচ্ছে ডাবো, মেড বাই হচ্ছে কোরিয়া। এটার প্রাইস হচ্ছে 700 টাকা, ঠিক আছে? 700 টাকা। 700 টাকা যদি কোনো সিঙ্গেল পার্সন একজন ইউজ করেন, সেক্ষেত্রে 70 ml একটা সানস্ক্রিন মিনিমাম 3 মান্থ কন্টিনিউ ইউজ করা যাবে, ঠিক আছে? 3 মান্থ কন্টিনিউ ইউজ করা যাবে যদি একজন এটা ইউজ করেন। আচ্ছা, আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না, আমার সাথে কেউ থাকলে একটু কমেন্ট করেন, এবং যদি কেউ সাথে থাকেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটাকে হচ্ছে শেয়ার করে দিবেন। সো ডাবর এটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। প্রাইস পড়বে হচ্ছে অনলি 700 টাকা করে, ঠিক আছে? অনলি 700 টাকা। এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে যাদের স্কিনটা একটু অয়েলি তেল চিটচিটে যাদের স্কিন, তারা হচ্ছে এটা ইউজ করবেন, ঠিক আছে? ন্যাচারাল
নেচার প্লাস ভ্যালেন্সিয়া জিও ব্র্যান্ডের নেচার প্লাস সানব্লকটা হচ্ছে তারা ইউজ করবেন যাদের স্কিনটা একটু অয়েলি। যাদের স্কিনটা একটু অয়েলি অবশ্যই মাস্ট বি আপনাকে অয়েল কন্ট্রোলের জন্য ফেস ওয়াশ কিংবা হচ্ছে সোপ ইউজ করতে হবে, সাবান। ঠিক আছে, আপনি ফেসটা ক্লিন করার সময় যদি অয়েল কন্ট্রোলিং ফেস ওয়াশ কিংবা সাবান ইউজ করেন, অয়েলটা যদি কন্ট্রোল হয়ে যায়, দেন আপনি এটা ইউজ করে বেশি ভালো রেজাল্ট পাবেন, বেশি ভালো লাগবে আপনার স্কিনটা আপনার কাছে। ঠিক আছে, যদি আপনার স্কিনটা ক্লিনজিং টাইম যদি প্রপারলি আপনি অয়েলটাকে কন্ট্রোল করতে না পারেন, সেক্ষেত্রে এটা ইউজ করলে আপনার কাছে একটু অয়েলি ভাব মনে হতে পারে, কারণ এটা টোটালি হচ্ছে একেবারেই অয়েলটাকে কন্ট্রোল করে দিবে এরকম না। অয়েলি স্কিনে এটা স্যুট করবে, অয়েলি স্কিনে এটা স্যুট করবে, অয়েলি স্কিনটা এটা ময়শ্চারাইজ রেখে অয়েলটাকে ডে বাই ডে ধীরে ধীরে কন্ট্রোল করবে। কিন্তু এমন না যেটা ইউজ করলে আপনার স্কিনটা নর্মাল স্কিন হয়ে যাবে অয়েলি স্কিনের থেকে। সেই ক্ষেত্রে অয়েল কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাকে ভালো ক্লিনজার এবং হচ্ছে সোপের মাধ্যমেই অয়েলটাকে কন্ট্রোল করতে হবে। দেন অয়েলি স্কিনের জন্য অয়েল কন্ট্রোল সিস্টেম যদি ভালো কেউ কোনো সানস্ক্রিন চান, সেক্ষেত্রে অয়েল কন্ট্রোল সিস্টেম বেস্ট সানস্ক্রিন হচ্ছে ব্যালেন্সিয়া জিও নেচার প্লাসটা। ঠিক আছে, এটা বেস্ট, এটার প্রাইস হচ্ছে অনলি 500 টাকা। ঠিক আছে, অনলি হচ্ছে 500 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের। ঠিক আছে, যারা হচ্ছে নতুন শিপমেন্টের প্রোডাক্ট আনছে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়ছে। ঠিক আছে, শিপমেন্টের কস্টিং বাড়ছে, 20% পর্যন্ত শুল্ক বেশি নিচ্ছে, যে কারণে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই হচ্ছে এখন বেশি। যারা আগে হচ্ছে এই সানস্ক্রিনটা আমাদের কাছ থেকে পারচেস করছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে এটার প্রাইস হচ্ছে 460 টাকা করে আমাদের ছিল, রেগুলার প্রাইস হচ্ছে 460 টাকা। বাট এইবারের শিপমেন্টে যারাই প্রোডাক্ট এখানে কি হ্যালো ওইদিকে যাও, এবারে শিপমেন্টে যে প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টে একটু প্রাইসটা একটু বাড়ছে, এটা খুব স্বাভাবিক। শিপমেন্টের খরচ কস্টিং যেহেতু একটু বেশি, এটা সবার যত পেজ আছে বাংলাদেশের যত জায়গায় এটা সেল করবে না কেন, সবার উপরে এই ইফেক্টটা পড়বে, প্রাইস একটু বাড়বে, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, খুব স্বাভাবিক, যেহেতু শিপিং কস্টিংটা বেশি। সো এইটার প্রাইস ছিল হচ্ছে মাত্র 460 টাকা ছিল, এখন হচ্ছে একটু বেড়ে হচ্ছে 500 টাকা হয়েছে, 40 টাকা বাড়তেই হলো যেহেতু শিপিং কস্টিংটা বেশি। সো এটার প্রাইস এখন থেকে পড়বে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনারা সবাই জানেন যে ব্লসম ফেরিতে ডে বাই ডে হচ্ছে আমরা চেষ্টা করি যে প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে কমে দেওয়ার জন্য, যথাসম্ভবত কমে দেওয়ার জন্য। কিন্তু যদি আমাদের শিপিং খরচ কস্টিং ব্যাট যেটা আমরা শুল্ক আমদানি রপ্তানি যে শুল্কটা আছে, শুল্কটা যখন বৃদ্ধি করা হয় অটোমেটিকলি প্রাইসটা একটু বাড়বে, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, খুব স্বাভাবিক। জীবনযাত্রার যে আমাদের যে ধারা, এই ধারা অনুযায়ী আমরা তো বিজনেস করে যাচ্ছি, আমাদের তো প্রফিটের একটা লেভেল একই লেভেলে আছে, কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য হতে সব এভরিথিং, কোন জিনিসের দাম বাড়েনি বলুন, সব কিছুর দাম বাড়ছে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে যখন ওই ক্ষেত্রে আমরা প্রাইসটা বাড়াইনি, যখন হচ্ছে আমাদের ব্যাট কিংবা হচ্ছে শুল্কর উপরে যখন অতিরিক্ত চার্জ নিচ্ছে, ওই হিসাব থেকে এটার প্রাইসটা একটু বাড়ছে। এটার প্রাইস এখন থেকে পড়বে হচ্ছে 500 টাকা, রেগুলার প্রাইস 500 টাকা। আগে ছিল হচ্ছে 460 টাকা, এখন আর ওই প্রাইসে আপনারা পাবেন না, 500 টাকা করে প্রাইস। ঠিক আছে, সরিয়ে নিলাম। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো, যারা অয়েল কন্ট্রোল ভালো সানস্ক্রিন চাচ্ছেন। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা একদমই নর্মাল স্কিনের জন্য ভালো। ঠিক আছে, একদমই নর্মাল স্কিন, যাদের স্কিনে কোনো ধরনের প্রবলেম নাই, জাস্ট একটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা জাস্ট আপনি ভালো একটা সানব্লক চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এইটা বেস্ট। ঠিক আছে, অবশ্যই এইটা বেস্ট। এটা হচ্ছে 3W ক্লিনিক ব্র্যান্ডের সানব্লক। ঠিক আছে, 3W ক্লিনিক ব্র্যান্ডের সানব্লক, এইটার প্রাইস হচ্ছে 500। এটারও আগে সেম প্রাইস ছিল হচ্ছে 460 টাকা, এখন পড়বে হচ্ছে 500। এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, একদম নর্মাল স্কিন যাদের, এটা হচ্ছে তাদের জন্য, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে নেচার প্লাস স্নেল নেচার প্লাস সানব্লক। ঠিক আছে, এটা হচ্ছে কোরিয়ান একটা সানব্লক। সো এটা কাদের স্কিনের জন্য ভালো জানেন? এটা হচ্ছে অয়েলটাকে কন্ট্রোল করবে, কিন্তু যাদের হচ্ছে একটু স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন, যে ভাই আমার স্কিনটা মনে হচ্ছে 2-4-6 মাস আগে কিংবা 1 বছর আগে আমার স্কিনটা এর থেকে বেটার ছিল, এখন হচ্ছে স্কিনটা খারাপ হয়ে গেছে, আগে আমার স্কিনটা এর থেকে একটু ভালো ছিল, যারা এটা মনে করেন, যারা স্কিনটাকে আবার রিপেয়ার করতে চাচ্ছেন। ঠিক আছে, এবং পাশাপাশি আপনার স্কিনটা যদি অয়েলি হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা নেবেন। এটা হচ্ছে স্নেল নেচার প্লাস সানব্লক, এইটাও কোরিয়ান একটা সানব্লক। এইটার প্রাইস হচ্ছে 700 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। সো এরপরে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে যারা হচ্ছে
সানব্লক ইউজ করার পরেও গরমে বারবার ফেসে পানি দেওয়া লাগে, যে বারবার পানি দিয়ে আমি ফেসটা ধুচ্ছি, তো আমি তো বারবার সানব্লক ইউজ করতে পারবো না। সো আমার কি এরকম একটা সানব্লক আছে কিনা যেটা ইউজ করার পরে আমি বারবার পানি দিয়ে হচ্ছে ফেসটা ধোয়ার পরেও আমার সান প্রোটেকশনটা দিবে, সানব্লকটা যাবে না, মানে হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ একটা ভালো সানব্লক যারা চাচ্ছেন ফর অল টাইপ স্কিন, যে কোনো টাইপ স্কিনে ইউজ করা যাবে, অয়েলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন, সেনসিটিভ, যে কোনো টাইপ স্কিনে ইউজ করা যাবে, কিন্তু ওয়াটারপ্রুফ বেস্ট একটা সানব্লক যারা চাচ্ছেন তারা জাস্ট হচ্ছে নির্দ্বিধায় চোখ বন্ধ করে অ্যালোয়ের এই সানব্লকটা নিয়ে নেবেন। ঠিক আছে, অ্যালোয়ের এই সানব্লকটা নিয়ে নেবেন, এইটা ইউজ করে আপনি পানি দিয়ে বারবার ফেস ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, ঠিক আছে, ওয়াটারপ্রুফ। সো এটা হচ্ছে আপনার স্কিনে থাকবে, যাবে না এটা, ঠিক আছে। সো এইটার প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে, অ্যালোয়ের এই সানব্লকের প্রাইস হচ্ছে 500 টাকা। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো এইটার চাহিদা একটু বেশি, কারণ সব আপুরাই চায় একটা সানব্লক ইউজ করলে যেন স্কিনটা দুই এক শেড ব্রাইট দেখা যায়, যেন স্কিনটা ফর্সা উজ্জ্বল দেখা যায়, যারা এরকম চাচ্ছেন যে এটা একেবারেই টোন আপ সানব্লক, ঠিক আছে। টোন আপ সানব্লক দ্যাট মিন্স হচ্ছে টোন আপটা হচ্ছে বিবি ক্রিম যখন আমরা ইউজ করি কিংবা ফাউন্ডেশন যখন আমরা ইউজ করি, শ্যামলা মানুষের জন্য একটা, ফর্সা মানুষের জন্য একটা, উজ্জ্বল ফর্সা মানুষের জন্য একটা শেড বুঝে হচ্ছে ডিপেন্ডস করে ইউজ করতে হয়। বাট যখন টোন আপ কোনো ক্রিম ইউজ করবো, টোন আপ মানে কি আপনি যে কোনো স্কিনের সাথে অ্যাবজর্ব হবে, যে কোনো স্কিনে মিশে যাবে, যে কোনো স্কিনের সাথে ন্যাচারাল মনে হবে, এটা হচ্ছে টোন আপ সানস্ক্রিন, ঠিক আছে। সো এটা আপনার অল টাইপ স্কিন, যে কোনো টাইপ স্কিনে এটা ইউজ করতে পারবেন, এবং এটা যে কোনো টাইপ স্কিনে মিশে যাবে, যে কোনো টাইপ স্কিনে এটা এক দুই শেড স্কিনটা ব্রাইট দেখা যাবে এটা ইউজ করার পরে, পাশাপাশি আপনার স্কিনটাকে সান প্রোটেকশন দিবে, ঠিক আছে। পাশাপাশি এটা হচ্ছে আপনার স্কিনটা, আঙ্কেল আমি আসছি, আমি লাইভে আছি, তো লাইভে আছি। সো যারা চায় যে এক দুই শেড স্কিনটা ব্রাইট থাকুক, তো তারা হচ্ছে এইটা নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়ান একটা সানব্লক, এইটার প্রাইসটা অন্যান্য সানব্লকের তুলনায় একটু বেশি, 800 টাকা অনলি, ঠিক আছে, অনলি হচ্ছে 800 টাকা, বাট বেস্ট, ঠিক আছে, সবচেয়ে বেস্ট একটা সানব্লক হচ্ছে এইটা যারা নেবেন প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা। অল টাইপ স্কিন ইউজ করা যাবে, আপনার যে কোনো টাইপ স্কিন হোক ইউজ করা যাবে। এটা হচ্ছে ভাইয়ারা ইউজ করতে পারবেন না, শুধুমাত্র আপুদের জন্য, যেহেতু টোন আপ এক দুই শেড ব্রাইট দেখা যাবে, একটু হালকা মেকআপ লুক লাগবে। সো এটার প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা। অলরেডি এতগুলো সানব্লক নিয়ে কথা বলা হয়ে গেছে, আরো অনেক সানব্লক আমাদের স্টকে আছে, বাট আমি হচ্ছে বেস্ট কিছু সানব্লক নিয়ে বসছি যেটা আপনাদের জন্য উপকারে আসবে গরমে, বিশেষ করে যেহেতু গরমে হচ্ছে কিচেনের তাপ কিংবা হচ্ছে সূর্যের যে তাপটা ওটা আমাদের স্কিনে বেশি ক্ষতি করে, ঠিক আছে, বেশি ক্ষতি করে। সো ওই হিসাব থেকে আর কি। এরপরে চলে যাই যারা হচ্ছে স্কিনটাকে উজ্জ্বল ব্রাইট রাখতে চাচ্ছেন, গরমে কি প্রোডাক্টস ইউজ করবেন, ঠিক আছে, গরমে কি প্রোডাক্টস ইউজ করবেন। আচ্ছা, এর জন্য যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে আপনাকে একটা ভালো সুথিং জেল ইউজ করতে হবে, একটা ভালো এসেন্স কিংবা সিরাম ইউজ করতে হবে, এবং একটা ভালো ক্রিম ইউজ করতে হবে, নাইট ক্রিম। তিনটা প্রোডাক্টস আপনাকে গরমে স্কিনটা ভালো রাখার জন্য ইউজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই তিনটা একসাথে নিতে পারবো না, যে কোনো একটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ফার্স্টে আপনাকে নাইট ক্রিমটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। নাইট ক্রিমটাকে অ্যাভয়েড করে হচ্ছে আপনার ভালো সিরাম এবং হচ্ছে সুথিং জেল ইউজ করেন, জাস্ট স্কিনটা হেলদি গ্লোয়িং ব্রাইটেনিং এর জন্য। সেই ক্ষেত্রে যদি কেউ ভালো কোনো সিরাম কিংবা এসেন্স আমার কাছে চান, সেই ক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করব 3W ক্লিনিকের এই এসেন্সগুলো, ঠিক আছে। এই এসেন্সগুলো হচ্ছে আমি হাইলি রিকমেন্ড করব। এই দুইটাই হচ্ছে অল টাইপ স্কিনে ইউজ করা যায়, যে কোনো টাইপ স্কিনে ইউজ করা যায়, বাট যাদের একটু এন্টি এজিং এর প্রবলেম আছে, মানে যাদের বয়স হচ্ছে 25+, তারা হচ্ছে এইটা ইউজ করবেন, ঠিক আছে, তারা হচ্ছে এইটা ইউজ করবেন। আর যাদের তার কম কিংবা 25 কিংবা আরো বেশি সমস্যা নাই, যে কোনো এজে এটা ইউজ করা যাবে,
ঠিক আছে, এটা ইউজ করা যাবে। তো এইগুলা যারা ইউজ করবেন জাস্ট ফ্রেন্ড হয়ে যাবেন, ফিদা হয়ে যাবেন, এত ভালো, ঠিক আছে, এত ভালো। 3W ক্লিনিক ব্র্যান্ডের, মেড বাই হচ্ছে কোরিয়া, এই দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড লাক্সারি গোল্ড, এটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট মিল্ক ভিটামিন প্লাস, ঠিক আছে, ক্রিস্টাল হোয়াইট মিল্ক ভিটামিন প্লাস। এটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য বেসিক্যালি ভালো, এটা হচ্ছে এন্টি এজিং প্লাস হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং এর জন্য ভালো। এটা একটু লাইট করে আপনার স্কিনটাকে একটু গ্লোয়িং হোয়াইটেনিং এর জন্য বেশি ভালো কাজ করে। আর এটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটনেস ধরে রাখে, ডে বাই ডে ব্রাইটেনিং করে আপনার স্কিনটাকে টান টান করে আপনার স্কিনের উজ্জ্বলতা ধরে রাখে, ঠিক আছে। এটা সো এই দুইটাই হচ্ছে আপনার অল টাইপ স্কিনে ইউজ করা যায়। এই দুইটার প্রাইসই সেম, দুইটার প্রাইসই হচ্ছে 1500 টাকা করে, ঠিক আছে। দুইটার প্রাইস হচ্ছে 1500 টাকা, এটার প্রাইসও 1500, এটার প্রাইসও 1500, যে কোনো টাইপ স্কিনে ইউজ করা যাবে। এবং এই একটা এসেন্স একজন পার্সন যদি ইউজ করে 3 মান্থ, মিনিমাম 3 মাস ইউজ করা যাবে। সেই ক্ষেত্রে আপনি চিন্তা করুন, অনেকে ভাববে যে 1500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট ইউজ করবো, তো 1500 টাকা আবার 1 মাস ইউজ করতে পারবেন 500 টাকা, মাত্র 500 টাকা তো নিয়ে নেই। চিন্তা করি আমরা, এটা মাত্র 500 টাকায় তো নিয়ে নেই, কিন্তু 1500 টাকা বাবা রে বাবা নিব না, কিন্তু 1500 টাকা দিয়ে তো 3 মাস যাচ্ছে, আর ওই 500 টাকাটা দিয়ে তো 1 মাস যাচ্ছে। তো একই জায়গায় একই, কিন্তু আপনি ভালোটা পাচ্ছেন, কিন্তু ওই 500 টাকাটা আপনার স্কিনের জন্য ভালো হচ্ছে না। দুই দিক থেকে কিন্তু আপনি ভেবে ডিসিশন নেবেন। এরপরে যেটা করতে হবে, ভালো একটা সুথিং জেল ইউজ করতে হবে, মাস্ট এন্ড মাস্ট বি। সেই ক্ষেত্রে আমি সবাইকে ফার্স্টে যেটা হাইলি রেকমেন্ড করবো, বেস্ট সুথিং জেল, সেটা হচ্ছে প্যাক্সমলির ডিপ মেরিনটা, ঠিক আছে। স্কিন ব্রাইটেনিং, স্কিনের উজ্জ্বলতা ধরে রাখার জন্য প্যাক্সমলি ব্র্যান্ডের ডিপ মেরিন সুথিং জেল হচ্ছে সবচেয়ে বেস্ট। সুথিং জেল কখনো আপনাকে ইমার্জেন্সি ভাবে রেজাল্ট দিবে না। সুথিং জেলের রেজাল্টটা স্কিনে পেতে অনেক সময় লাগে, ঠিক আছে। সুথিং জেল স্কিনের খাদ্য, ডে বাই ডে আপনার স্কিনটাকে হেলদি, গ্লো, ব্রাইটনেস, মানে একদমই একটা মাখন স্কিন যেটাকে বলে, মানে আমরা বাচ্চাদের স্কিন যেরকম ওইরকম স্কিনে তৈরি করে, কিন্তু ডে বাই ডে স্লোলি কাজ করে, ঠিক আছে। সো এইটা আমি হচ্ছে হাইলি রেকমেন্ড করবো সবার জন্য। এটার প্রাইস পড়বে হচ্ছে, এখান থেকে প্রাইস যদি এটা গেল কই, আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 650 টাকা, ঠিক আছে, 650 টাকা। প্যাক্সমলি ডিপ মেরিনের এটার প্রাইস পড়বে হচ্ছে 650 টাকা করে, ঠিক আছে, 650 টাকা। বেস্ট একটা সুথিং জেল ফর অল টাইপ স্কিন, ঠিক আছে, ফর অল টাইপ স্কিন। এরপরে চলে যায় যাদের স্কিনটা একটু মানে ড্যামেজ, অনেকের আছে না যে ইমার্জেন্সি ক্যাটাগরি হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে করতে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, কিংবা স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন যারা, তারা হচ্ছে স্নেলের এই সুথিং জেলটা নিয়ে নেবেন, ঠিক আছে। স্নেলের এই সুথিং জেলটা নিয়ে নেবেন। সুথিং জেল সবগুলো হচ্ছে 650, এটার প্রাইস হচ্ছে 650 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটা হচ্ছে স্নেলেরটা। আর যাদের স্কিন হচ্ছে টোটালি নর্মাল, যে আমার স্কিনে কোনো সমস্যা নেই, আমার স্কিন টোটালি নর্মাল, আমি শুধু আমার স্কিনে গ্লোয়িং ব্রাইটনেস চাচ্ছি, এই ক্ষেত্রে আমার কোন সুথিং জেলটা বেশি ভালো হবে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে কোকোনাটের এই সুথিং জেলটা নেবেন, ঠিক আছে। কোকোনাটের এই সুথিং জেলটা নেবেন ফর বেস্ট নর্মাল স্কিন, ঠিক আছে। বেস্ট হচ্ছে এটা নর্মাল স্কিনের জন্য, কোকোনাটের এটা প্রাইস হচ্ছে 650 টাকা অনলি। এরপরে চলে যায় যাদের বয়স একটু বেশি, অ্যান্টি এজিং এর যাদের সমস্যা, যে ভাই আমার স্কিন কুচকানো, আমার স্কিনটাকে টান টান করতে চাচ্ছি, যাদের এই টাইপের সমস্যা, তারা হচ্ছে কোয়েলশেয়ার এই কোলাজেনের সুথিং জেলটা নেবেন। প্রত্যেকটাই হচ্ছে কোরিয়ান প্রোডাক্টস, ঠিক আছে, যা যা দেখালাম এভরিথিং হচ্ছে কোরিয়ান প্রোডাক্টস। তারা হচ্ছে কোয়েলশেয়ার এই সুথিং জেলটা নেবেন, এটার প্রাইস সেম অনলি 650 টাকা করে। এরপরে যারা বেস্ট কোনো নাইট ক্রিম চাচ্ছেন স্কিনটাকে ভালো রাখার জন্য, সেই ক্ষেত্রে অল টাইপ স্কিন, অয়েলি, নর্মাল, ড্রাই, সেনসিটিভ কম্বিনেশন, যে কোনো টাইপ স্কিনে ইউজ করার জন্য হচ্ছে আপনারা স্নেলের এই ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে। স্নেলের এই ক্রিমটা নিয়ে নেবেন। এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, রিঙ্কেল রিমুভ করার জন্য কাজ করবে, মানে হচ্ছে আপনার স্কিনে যে ছোপ ছোপ দাগ ওটা হচ্ছে দূর করবে, এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং এর জন্য কাজ করবে। এটা হচ্ছে গ্রাসডে ব্র্যান্ডের, মেড বাই হচ্ছে কোরিয়া, ব্র্যান্ড নেম হচ্ছে গ্রাসডে, এবং এটার প্রাইস হচ্ছে 1100 টাকা অনলি। এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1350 টাকা, এখন এটার প্রাইসটা কমে আসছে 1100 টাকা করে মাত্র, ঠিক আছে। 1100 টাকা করে পড়বে হচ্ছে মাত্র এটার প্রাইস, ঠিক আছে। যারা একটা বেস্ট একটা নাইট ক্রিম চাচ্ছেন ফর স্কিন ব্রাইটেনিং, স্কিন হেলদি গ্লোয়িং করার জন্য, জাস্ট অল টাইপ স্কিনের জন্য আপনারা নির্দ্বিধায় এই ক্রিমটা নিয়ে নেবেন। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা করে, কোরিয়ান একটা প্রোডাক্টস, ব্র্যান্ড নেম হচ্ছে গ্রাসডে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের স্কিনটা একটু আপনার স্কিনে যদি স্পট থাকে, অ্যাকনি থাকে, কিংবা একটু সেনসিটিভ টাইপের স্কিন যারা, তারা হচ্ছে সিকা এটা নেবেন, ঠিক আছে।
গ্রাসডে ব্র্যান্ডের, এটা হচ্ছে 15% সিকা ক্রিম। সো এইটার প্রাইস হচ্ছে 1100 টাকা। এটা রেগুলার প্রাইস ছিল 1350 টাকা, এখন আপনারা অফারে পাচ্ছেন 1100 টাকা করে। ঠিক আছে, যাদের স্কিন একটু সেনসিটিভ, যাদের স্কিনে একনি প্রবলেম আছে, একনি স্পটের প্রবলেম আছে, তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা বেস্ট। এটার প্রাইসও এখন 1100 টাকা করে পড়বে। ঠিক আছে, সো গরমে স্কিনটাকে ভালো রাখার জন্য জাস্ট এই কয়টা প্রোডাক্টই যথেষ্ট। আপনাকে একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, এটা তো আমরা সবাই ইউজ করি। মুখ তো আর আমরা সবসময় পানি দিয়ে ধুই না, সবাই কখনো না কখনো কোনো না কোনো সাবান কিংবা কোনো না কোনো ফেস ওয়াশ একটা না একটা তো আমরা ইউজ করি, তাই না? ফেসটা ওয়াশ করার জন্য এটা খুব স্বাভাবিক, এটা অল সিজনেই দরকার। ঠিক আছে, তারপর হচ্ছে সানস্ক্রিন শীত কিংবা গরম যে কোনো সিজনেই দরকার। এগুলি আমাদের রেগুলার স্কিন কেয়ার। এর বাইরে আমরা স্কিনটাকে ভালো রাখার জন্য ভালো একটা সিরাম কিংবা এসেন্স আমি দেখিয়ে দিলাম, এগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এরপর হচ্ছে একটা সুথিং জেল দেখিয়ে দিলাম 650 টাকা করে, যে কোনো সুথিং জেল, 4টা সুথিং জেলের আইটেম দেখাচ্ছি। এরপর হচ্ছে রাতের বেলা একটু নাইটে একটু হালকা ক্রিম ইউজ করে শুয়ে থাকি যাতে স্কিনটা ভালো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ক্রিম দেখিয়ে দিলাম ফর অল টাইপ স্কিন, ফর সেন্সিটিভ স্কিন, একনি টাইপ স্কিন, একনি স্পটের স্কিনের জন্য এইটা প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা করে। সো গরমে জাস্ট স্কিনটাকে ভালো রাখার জন্য এই কটা প্রোডাক্টই যথেষ্ট। আমি যে সান প্রোটেকশন ক্রিম দেখাই কিংবা আপনি টোনার দেখাই কিংবা হচ্ছে ক্লিনজার দেখাই, এগুলো আলাদা একটা পার্ট। আপনি তো স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ার করলে স্কিন কেয়ারের প্রোডাক্টের শেষ নাই, শীট মাস্ক থেকে শুরু করে ফেস মাস্ক থেকে শুরু করে আমাদের শপেই যে কত কত স্কিন কেয়ারের আইটেম আছে স্কিন ট্রিটমেন্ট কিংবা স্কিন ভালো রাখার জন্য, আমি নিজেই জানি না। ঠিক আছে, সব প্রোডাক্ট সম্পর্কে আমার নিজেরই আইডিয়া আছে, কিন্তু দেখলে বুঝি যে এটা 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 এটা, বাট আমি নিজেও তো এখন বলতে পারবো না, তাই না? সো আজকের লাইভটা হচ্ছে আমি এখানে শেষ করে দিই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।